আজ করেছি খাগলা চলে আইনা মুখে দেখেছি আজ করেছি খাগলা চলে আইনা মুখে দেখেছি দেখবে যখন চলতে গিয়ে ভাবো মনে মনে আমায় নাকি ওই কাছে দেখছো কি সব কি বলবো বিয়ে করলে জ্বালা না করলে জ্বালা বিয়ের পর সব মেয়েদের তার স্বামীর কাছে কিছু তো চাওয়া থাকে তো নাকি কিন্তু আমার বাবা মা দেখে শুনে আমি একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছি সে ছেলে পুরো রকমের ঢাড়স ওই জন্যে আমার লাইফটাকে আমি এনজয় করবো বলে আমি একজন ছেলেকে বেছে নিয়েছি ছেলেটার নাম কি জানো রাজ কিন্তু আমার স্বামী বাড়ি থাকে বলে আমি কোনো রাজের সঙ্গে দেখা করতে পারি না আজ আমার স্বামীকে জোর করে কাজে পাঠিয়ে দিয়েছি রাজ আসবে আর রাজের সঙ্গে শুধু এনজয় করে যাবো এখন ও মা না বলতে না বলতে রাজের ফোন হ্যালো কি রাজ না ও মামি আমি ভাগ না ও কাল বেচা বলো ও মামি সর্বনাশ হয়ে গেছে মামি আরে সর্বনাশ কি হয়েছে বল বললো তুমি সহ্য করতে পারবে না মামি হয় যা হাসালে মোর ভালো আরে আমি সহ্য করবে না করবে কে পাড়ার মেয়ে আমার যা দম আছে পাড়ার মেয়েদের তাই দম নেই বল ও মামি মামা মারা গেছে এই তুল্লা তুল্লা বেকুল তুল্লা এটাই তো আমি চাইছিলাম এতদিন বাদে আমার পথের কাটাটা হটে গেল এবার রাজের সঙ্গে এনজয় করবো আর কেউ বাধা দেওয়া রইল না কিন্তু ওমা পাড়া লোকে জানতে দিলে হবে না যে আমি আমার স্বামীকে ভালোবাসি না আর মা কোথায় গেল ও মা গো একটা মাত্র মেয়ে এত চলাফেরা খারাপ সে আর কার কাছে বলবো জামাইটা যেই বাড়ি আসবে ঠেলে ঠেলে কাজে পাঠাবে যেই বাড়ি আসবে ঠেলে ঠেলে কাজে পাঠাবে কেন রে একটু জামার সঙ্গে ভালো করে ঘর সংসার করা যায় না আজকে দেখবো ও কি করে কি সর্বনাশ হলো আমার গো দেখো তুমি এসে গো আমার মা গো সোনা মা মা কাঁদছিস কেন ও মা ফোনে কথা বলছে কি দেখো তো দেখি কি হচ্ছে হ্যালো হ্যালো কে গো কে মামি না গো আমি মামির মা মা তো হ্যাঁ গো ও দিদিমা আরে ভাই কি হয়েছে রে ও দিদিমা সর্বনাশ হয়ে গেছে দিদিমা ও ভাই কি হয়েছে ও দিদিমা তোমার জামাই মারা গেছে আমার জামাই ভালো ছিল গো ও জামাই কোথায় চলে গেলে আমার সোনার জামাই গো কাঁদিনি চুপ কর হ্যালো হ্যাঁ ও দিদিমা বল ভাই আমি একলা মানুষ বডি নিয়ে কি করি বলো দিদি একলা নিয়ে চলে আয় ভাই ও ভাই তুই ছাড়া যে আমাদের আর কেউ না তা তুই অত কাঁদছিস কেন রে কাঁদতে কাঁদতে পাড়ি টাড়ি পড়ে গেলে কে জল টল আনবে আমি কিন্তু যাবো না তুই যা হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বল ও দিদিমা বল তা বডিটা নিয়ে আমি আসবো কোথায় চওড়া তোলার শ্মশানে নিয়ে আয়। ও ভাই আমরা যাব ঠিক বেলা 10টার সময় কাঁদি কেন ও মা চ ওরা জামাই ওই পথে শ্মশানে আনবে আমি তুই এই পথে যাইছো ও মা শ্মশানে অনেক লোক আসবে অনেক লোক আসবে মা সবাই কাঁদবে সবাই কাঁদবে আমি কিন্তু স্টাইলে কাঁদবো সে আবার কি মা স্টাইলটা দেখবি দেখি ইয়ে ও মা ও স্টাইল হবে না রে মা তা কোন তুই স্টাইল নিউ স্টাইলে কাঁদ তুই নেচে নেচে কাঁদ লোকে তো নাচ দেখবে কান্নাও শুনবে চলো যাই শ্মশানে ও মা দেখি তোমার আমার মা গো সোনা মা দাদা তুই মা ভাগনা বাইরে সিমেন্ট কারখানায় কাজে গেছিল মামাটা হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল বাড়ির লোকের ফোন করেছি তোরা তো সময় মতো আসবি নাকি একটা মানুষ সারাদিন খাওয়া দাওয়া নি শুধু বডি নিয়ে টানা হেরা শুরু করেছি কষ্ট সৃষ্টি করে এনে
কেওড়া তোলা শ্মশানে ফেলেছি। কেওড়া তোলা শ্মশানে বড় বড় কুকুর। শালা বডি আমি বগল ডাবাই করে বয়ে নিয়ে আসছি, তোদের গালে দেবো বলে না। দেখো দিনি কত বড় করে শিয়াল, কত বড় করে কুকুর। এই শিয়াল কুকুরের গালে থেকে যদি বডি বাঁচাতে হয়, ওই বডি জয়রে ধরে আমার শুয়ে থাকতে হবে। কার্তিক মাস, হালকা মতো ঠান্ডা পড়েছে, পেটেও ভাদিনি, ঘুম কি আসে? না না, মামা মরে গেছে বলে কি আর পর হয়ে গেছে? মামার তো কাঁথা চাপাতে রেখেছি, মামার কাঁথারের ভেতর ঢুকে যাবো। আমি শ্মশানের মাল খুঁজি, সামান দিয়ে ঘষি, খিদিরপুর আর কালী ঘাটে বেছি। দাদা আমি ফারাস, শ্মশান থেকে কাপড় জামা গুইড়ে নিয়ে আমার ঘরে গিয়ে ভালো করে সামান দিয়ে ঘষে পাড়ায় পাড়ায় ফেরি করি আমি হেঁটে। আমি শ্মশানের মাল খুঁজি, সামান দিয়ে ঘষি, আমি শ্মশানের মাল খুঁজি, সামান দিয়ে ঘষি, খিদিরপুর আর কালী ঘাটে বেছি, খিদিরপুর আর কালী ঘাটে বেছি। ভালো শাল চাদর খুঁজি, আমি কাঁথায় একটা দেখি, ভালো শাল চাদর খুঁজি, আমি কাঁথায় একটা দেখি। কাঁথার এখন টানে খুব দাম পাবো বেশি, কাঁথার এখন টানে খুব দাম পাবো বেশি, কাঁথার এখন টানে খুব। কি ব্যাপার বলো তো দাদা, ডেলি তো আমি শ্মশানে আসি, কোনোদিন তো আমার ভয় লাগে না, আজকের গাটা ঝাঙ্কারি মেরে মেরে উঠতেছে কেন বলো দে? না এ আমার মনের ভুল, সবাই বলে যেখানে ভয় সেখানে জয়। কাঁথাটা নেবো আর ডাইরেক্ট বাড়ি চলে যাব। দেখেছো কুকুর আমার পিছনে লেগেছে কেন? তোরা ওইভাবে আমার ভয় দেখাচ্ছি? আমি তো ডেলি শ্মশানে আসি, তোদের সঙ্গে আমার দেখা হয়, তোরা তো আমার বন্ধু বান্ধবের মতো নাকি? ঠিক আছে ওইভাবে ভয় দেখাতে হবে না, সকালটা হোক মোড়ের মাথায় নিয়ে গিয়ে তোদের চার বিস্কুট খাওয়াবো। এখন কাঁথাটা নেবো আর বাধা ভেঙে বাড়ি চলে যাবো। ও বাবা দেখছো ইশালা বট্টু ঠেমনে খালি ভয় দেখা। এই আয় এই যাই তুই একা, হ্যাঁ এই আসব কোথায়? তারা তারা তো টান টান হয়ে গাঁজা খেয়ে আর রান্নাঘরে চালের উপর ঘুমোচ্ছে। তুই আমার কাছে আয়। না এই আয়, কাঁথার ভিতরে চুপ করে আমি মনে আছি, সারা রাতে খাইনি কিছু, তোর একা পেয়েছি। এই আয়, এই আয়, কাঁথার ভিতরে চুপ করে আমি মনে আছি, সারা রাতে খাইনি কিছু, তোর একা পেয়েছি। পায়ে ধরি মুদ্রা পায়ে ধরি মুদ্রা শালা সিমেন্ট কারখানায় কাজ করতেছিল, মনে হয় মুখে চোখে সিমেন্ট লেগে আছে, ইয়ে মনে করেছে আমি ভূত, এর আজকের মজা দেখাবো। তোর ঘর মোটকাবো। হরে কৃষ্ণ হরে হরে বাধা ভেঙে যাব ঘরে, হরে কৃষ্ণ হরে হরে বাধা ভেঙে যাব ঘরে। ভাই এই আমি মানুষ, ভুল ধরে ভাই। না না মানুষ পারে, 8টার সময় বডি এনে ফেলেছি, ভোর 4টে বেজে গেল, তবু বাড়ির মানুষের দেখা আছে। যদিও বা একজন এলো, সে ভূতের ভয়ে ছুটি মেরে পালালো। কিচ্ছু করার নেই, মামাটা যখন আমার, ওই মামার মনে আমার পড়ে থাকতে হবে।
কি ব্যাপার বাবা কাঁদছিস? স্যার মাল উঠেছে। এটা শ্মশান, পবিত্র জায়গা, এখানে কোনো মাল ওঠে না। তুই জনগণ, আমি প্রশাসন, পিছন থেকে ভয় পেয়ে আমাকে দুর্বল করবি না। হ্যাঁ। আরেকটা কথা, হ্যাঁ। ঘরের খুব কাইছিস, হ্যাঁ। ঘরেটা ধরে রাখিস। হ্যাঁ। পুরোপুরি বল হ্যাঁ। হরে। হ্যাঁ। গালে ভদ্র বাড়ি পুরো দেবে রে। হরে, আমি চেক করছি। এই ব্যাপার, হ্যাঁ। এই ব্যাপার, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। একজন বিষ খেয়ে মারা গেছে, একজন করোনায় মারা গেছে। টাকার অভাবে মাল শ্মশানে রেখে তারা কাছাকাছি চলে গেছি। আর ওরা ভয় দেখাচ্ছি কেন বাবা? আমি তো হাত জুড়ে করেছি, আমার প্রচুর ভয়। দেখেছি তো। কি দেখাচ্ছ? দেখেছি বলে তোমার তো ডেকেছি। স্যার ওই খাতাটা টানা সময় উঠে বসে পাশ ফিরে। হালকা খোঁচা। তা এখানে তো প্রশাসন আছে, তুই ভয় পাচ্ছিস কেন? আর তুই যত ভয় পাবি আমি তত ভয় পাবো। হাত জুড়ে করেছি, ওইভাবে ওরম করিস না। মৌচাকে যদি তুমি ঢিল মারো, সে মৌমাছি ঘুরিয়ে তোমার হুল ফোটাবে। কি করবে করো, কি করবে করো। স্যার মাল উঠে বসে চেপের শুয়েছে। বসে লাঠি নিয়ে মোরা পাশির লতি করে। ওই খাতাটা টানা সময় উঠে বসে পাশ ফিরে। থানায় আমি ফোন করেছি, পুলিশ ভয়ে পায়ে ধরে বুদরা যাচ্ছে, পায়ে ধরে বুদরা যাচ্ছে। এই তুই তখন ছুটি মেরে পেয়েলিছি না, তোর আমি ধরতে পারিনি। তোর প্রত্যেক দিন দেখি তোর খেতে ভালো লাগবে না, ওইটা একটু নাতুজ নাতুজ মতো আছে, ওইটা আমার কাছে পেটে দে। স্যার তোমার ডেকেছে। যাবো না। এই আমার হাতে সময় নিকে আসবি আর। কি বলি শোন, বলো। তুই প্রতিদিন এই শ্মশানে আসিস, ওই ভূত তো চিনে ফেলেছি একদম। মানে তোর আর খাবে না। না। আমার একটু শরীর স্বাস্থ্য আছে, গুড্ডু কাড্ডু মতো আছি, ওই জন্য আমাকে ডাকে। কিন্তু আমি একা যাবো না, দুজনে ডেকে দুজনে যাই, চল। শীতের জ্বালায় ঘুম আসে না, সারা রাত জেগে, একে একে দুদিন হলো হয় না আমার কাছে। তোমার ডেকেছে। আমি কি বলি শোন, কি আমি যাবো না, দুজনে ডেকে দুজনে যাই, চল। এ মোড়া দোষ হয়েছে, খাবে রক্ত চুষে। করবো না আর এ চাকরি, বউ দেবা হবে। হোক তোমার বউ বিধবা হোক, হলে আমি নেবো এখন। নিয়ে কি লঙ্কা গাছে জল দেবে? মিচি মিচি বলেছি। মিচি মিচি বলো, সত্যি সত্যি বলো, দুজনে ডেকে দুজনে যাই, চলো। শীতের জ্বালায় ঘুম আসে না, সারা রাত জেগে, একে একে দুদিন হলো হয় না আমার কাছে। এ মোড়া দোষ হয়েছে, খাবে রক্ত চুষে। করবো না আর এ চাকরি, বউ দেবা হবে। ফাঁকা দিয়ে বললে গরু, ফাঁকা দিয়ে বললে গরু, মুচি ছুটে এসেছে। পায়ে ধরে বুদরা যাচ্ছে, ধরো বাবা, পায়ে ধরে বুদরা যাচ্ছে। চলে যা। তোমার ডেকেছে, তুমি থাকো। আমার জামাই কোথায় আছে গো? একবার দেখাও আমার সোনা জামাই কোথায় আছে গো? কোথায় আছি আমার স্বামী গো? ও ভাবনা বলো আমার কাছে গো, আমার ভাগনা ভাগনা গো। দেখ ফোন করে করে সব মেয়ে ভূত তুলে দেখ, একটা ফর্সা ভূত, একটা ভূত ভূত, দুজনে গা টুটি টিপে সারবে বলে মেয়ে ভূত কাঁড়ি করেছে। কেন তার ডিস্টার্ব হতে পারে না? ভূতেদের কাছে ডিস্টার্ব আছে না? ও মামি, সত্যি তোমরা পারবে? একটা মানুষ সারাদিন খাওয়া দাওয়া নি, আর তোমরা এই সবে আসতেছ। ভাগনা তোমার ফোন করেছি, ফোন কেন বন্ধ? আরে চাচ নেই, শুয়ে আছি, কাঁটাটা দুর্গন্ধ। সেদিন মানা যায় না, কি গন্ধ, নাক কেটে ফেলে। প্রশাসনের নাকের দিকে হাত, কখন তো প্রশাসন বলছে এখান থেকে একটা দুর্গন্ধ আসে, তুই তো আমার কোনো কথা বিশ্বাস করছিস না। জামাই আমার মারা গেছে, কাল রাতে শুনেছি। আর শেষ দেখাটা দেখবো বলে শ্মশানেতে এসেছি। মামি, কান্নাকাটি করে আর কোনো লাভ নেই, সব শেষ হয়ে গেছে। ভাগনা তোমার ফোন করেছি, ফোন কেন বন্ধ? চাচ নেই, শুয়ে আছি, কাঁটাটা দুর্গন্ধ। জামাই আমার মারা গেছে, কাল রাতে শুনেছি। শেষ দেখাটা দেখবো বলে শ্মশানেতে এসেছি। কাটিটা গানে বলে, কাটিটা গানে বলে, পুলিশ ভয়ে মুতেছে। পায়ে ধরে বুদরা যাচ্ছে, ধরো
অত্যাচারে কেউ মরিনি না তা মরবো কেন? ও মামি তোমার কথা টিপে ধরেছে। না টেপে নে টিপে ইয়ে বলে। প্রশাসন নাকি বলো দিনি? ওটাকে ওটা তো আমার ভাগনা। হেইয়া কি আমি? হেইয়া না যা বাবা যাবনি মারবে। প্রচু সহ তোর দেখলে পালাবো হেইয়া ও স্যার মারবে না তো? না। তাহলে যাই। আয়। এই যা ও স্যার, ও স্যার আমি মানুষ তো। দেখ বাবা আমি মানুষ তো, ভুল না। আনে কি এই রে কি দিতে গিয়ে কি দিয়ে এলাম কি দিচ্ছি তুমি দাঁড়াও হ্যাঁ? আনাও কি হয়েছে স্যার? তুমি চাকরি টাকরি করো কেন? হ্যাঁ তুমি লম্বা চওড়া আছো বডি ফিটনেস ভালো আছে। ঘাড়ে ভালো চুলটুল আছে হ্যাঁ। করো ভটভট করতে বডি করো না না আমি তো লেখাপড়া শিখিনি। না না করো না না গো স্যার লেখাপড়া শিখিনি। হোক করো ধর বাবা, লেখাপড়া শিখিনি বলতে জোর করে চাইবে দিচ্ছে। তা তোর কি পায়ে ধরে ধরে চাকরিটা দেবো না স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, হেলে কে কে এই তোমার চাকরিটাকে দিয়েছিল কি? ওই দে বইয়ের চাকরি আমি করতি তো ওই জন্য প্রশাসনের এত ভয়। এই তুই তো ফারাস, সব সময় শ্মশানে কাটাস, তা তোর এত ভয়? না রে, একটুকুনি ভয় লেগেছিল রে, একটুকুনি ভয় লেগেছিল রে। এ? এটা কে ফারাস এ তো বিরাট রাস। আহ, এই মাল তুলে থানা গোটা গরম করেছে স্যার মাল তুলেছি মাল তুলেছি মাল তুলেছি মাল তুলেছি মাল তুলেছি। কোন মানুষটা এই মানুষের ভয় না দেখলে থাকতে পারবে? কালারটা দেখো যেন ফিরে ভাষায় তোমার তো ভয় জানলে আমি তোমার আনতুম নিগো। সুকর রে সুকর তুই আর মুখ রানি সুকর এই স্যার বল তোমার প্যান ভেজলো কখন? তুই গালটাল হাঁ করে যা জায়গা তৈরি করিসি হ্যাঁ। কখন দেখে শর্ট করে বেরিয়ে গেছে ভয়তে প্যান ভেজে ফেলেছো? তা বেরিয়ে গেলে আমি কি করো আমি কি জোর করে বার করেছি নাকি এই স্যার বল তোমার চোখের কোণে অত ফেনা কেটেছে কি? তাহলে একটা বিষয় বস্তু বলি হ্যাঁ? লাপাসনি হ্যাঁ। বলতে দে নাই ভয় পাচ্ছি না। কি গো স্যার, নাইটে পর নাইট তুমি এত নাইট করো? হ্যাঁ আর বড়বাবুরা কি করে? বউদের নিয়ে ছুটি কাটাতে গেছে ওরা ছুটি কাটা আর তোমার চাপে ফেলে রাখে। কি ও- ওই জন্য বলে মানুষ নিচু পোস্টে কোনোদিন কাজ নিতে নিগো। কি করবো হ্যাঁ, একশো- তোমার সংসার বাঁচানোর যদি তুমি করো, কিন্তু কি করবে বলো? অতিরিক্ত নাইটের হ্যাঁ। পরে হাত চোখ। এই, সাহাদের দাড়ি হ্যাঁ। তৈরি করেছি নাকের ফুটোয় বুলোনোর জন্য না গো স্যার, ওই পুরাতন কাঁটা চাপাতে ছিলাম তো, নাকের ভিতর সব ধুলো ঢুকে গেছে, ওই জন্য একটু ওয়াশ করে নিচ্ছিল। ওয়াশ করো আর ফস করো আমার দেখা দরকার নাই কোনদিন যদি থানার আশেপাশে তোমাকে দেখা পাই আছি সেই বাংলা খোরের মতো গেজা তোলো এই বাড়ি দিয়ে ঠ্যাং ভাঙিয়া ফেলিতে পারে এই আয়। সেই ব্যাপারটা কি গন্ধ বেরোচ্ছে সেই ব্যাপারটা মানে? কেন গন্ধটা কোথা থেকে আসছে এখানে মোড়া 4-5 দিন পড়েছিল বলে গন্ধ বেরোচ্ছে সেই ব্যাপারটা সেই ব্যাপারটা ওই পেচ্ছাপের ব্যাপারটা তো। এ না হয় করে ফেলেছি তা জোরে বলার কি আছে রে ও খুব জোরে হয়ে গেছে। কি বলি শোন কোনদিন যদি এরকম কালারে মাল তুলে থানা গোটা গরম করেছি তোর পুরো প্যার 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 হ্যাঁ রে ভাই তোর মামা তো ভালো মানুষ, তোর সঙ্গে কাজে গেল, তো হঠাৎ এমন কি হলো যে তোর মামা মরে তবে বাড়িতে ফিরলো? দিদিমা গো, মামা তো আমাদের ছেড়ে যেত না দিদিমা। মামা বাবু থাকতো তবু মামিমা পরে কি এমন দিয়েছিল যার জন্য মামাকে আমরা অকালে হারিয়েছি দিদিমা। ছি মাছি, তোর লজ্জা করে না? তুই আমার মেয়ে হয়ে এত নিচে নামতে পারলি? ওরে মা, তোরা কেন বুঝিস না প্রেম ভালোবাসা সারা জীবনের সঙ্গে থাকে না, সারা জীবনের সঙ্গে থাকে যে স্বামী, সেই স্বামী অমূল্য রতনকে তুই হারিয়েছিস। তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা গো, আমি বুঝতে পেরেছি মা, একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে কি সব থেকে বড় মূল্যবান সম্পদ, আর সেই মূল্যবান সম্পদ আমি যে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি মা। এই সমাজ আমাকে ক্ষমা না করলেও তবু তো আমি তো তোমার নিজের পেটের মেয়ে, এই পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমার এই দিদিমা মামি খুব ভেঙে পড়ছে দিদিমা, বাড়িতে গিয়ে কি না কি করে বসে। তুমি তাড়াতাড়ি যাও দিদিমা, তুমি তাড়াতাড়ি যাও। আরে ভাই, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যে মেয়ে বাবা মার কথা শোনে না, যে মেয়ে স্বামী সেবা করে না, সেই মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। দিদিমা এ ভাই
বল, তুই সব শুনলি তো? সব শুনলাম, নিজের চোখে তো সব দেখলো। ওরে যারা আপন তারা সব চলে গেছে রে। ওরে ভাই, সবাই জানে আপন যারা হয় তারা আগে পালায় রে। ওরে তুই ফারাস আর আমি ভাগনা, আমি শ্মশানের কাজ কিছু জানি না। তুই আমার মামার বাড়িটা দাও করার ব্যবস্থা করে দে, তো টাকা পয়সা যা লাগবে আমি সব দেবো। ওরে সামান্য বিষয় নিয়ে তুই টেনশন করতেছি কেন? ওরে মামার বডি পড়ে আছে আর তুই বলতি সামান্য বাবা। ওরে এরকম হাজার হাজার কাজ তো আমি কত করে বসে আছি। করেছিস? অনেকজনা বাবা মা মরে গেছে, গতিগঙ্গা করেনি, গোলায় দড়ি পরেনি, আমার টাকা দিয়েছে আমি করে দিয়েছি। তুই তো ভালো উপকারী মানুষ আছিস। একদম। মাইরি দা, তুই আমার মামার বাড়িটা দাও করার ব্যবস্থা করে দে, তো টাকা পয়সা যা লাগবে আমি সব দেবো। ওরে ভাই করে দাও, আমি দেবো। কি? কিন্তু অনেক রাত হয়ে গেছে বুঝলি ভাই, হ্যাঁ। এক পিস বাংলার ব্যবস্থা কর। এই এত রাত্রিরে বাংলাটা আমি পাবো কোথায়? পাবিনি নয় না। তা তুই অত চাপ নিচ্ছি কেন? ইয়ে? হাফ বোতল বাংলা তো আমার লাল ব্যাগে তো আছে? হ্যাঁ, তা- তুই হালকা করে প্যাক করে যা, হ্যাঁ। আর আমি কাজ শুরু করে যাই। সাদের দাও এক মুঠো সাদা চাই হবে, সবই তো ধুলাই মিশে যাবে। সাদের দাও এক মুঠো সাদা চাই হবে, সবই তো ধুলাই মিশে যাবে। থাকিবে না গায়ে করে ঝলমলে দামি চিতাতে সবে, চিতাতে সবে, এই তো জীবন নিশাদ ভালো হতে চিতাতে সব